বন্ধুরা কাল 13 তারিখ ফিন নিফটির এক্সপায়ারি। তো ফিন নিফটির এক্সপায়ারি দিনকে আমাদের প্ল্যান কি হবে, বাইং করব না সেলিং করব, কোথায় ওপেনিং দিলে আমরা কি রকম প্ল্যান করতে পারি, তাই নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকের দিনকের ক্ষেত্রে মার্কেট কি রকম বিহেভ করেছে, প্রায় ফ্ল্যাট ওপেনিং দেয়, দেন মার্কেট ফল করে, দেন মার্কেট একটুখানি এই জায়গাটায় মানে 22,900 এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, বাট মার্কেট এখানটায় ফল করে এবং তারপরে নিফটি কিংবা ব্যাংক নিফটি সব জায়গাতেই কিন্তু বন্ধুরা একটা শার্প রিকভারি দেখা যায়, যার ফলে আগের দিনকে যারা সেল করেছিল এবং আজকের দিনকে যারা সেল করেছিল, এই যারা যারা সেলার ছিল তারা কিন্তু সবাই অলরেডি কিন্তু বন্ধুরা বেরিয়ে গেছে। তো উপরের দিকে কিন্তু বন্ধুরা সেলারের আর এসএল কিন্তু মানে আগের দিনকে যে এসএল গুলো ছিল সেগুলো কিন্তু আর নেই, কিন্তু আজকের দিনকে আবারও ফের মার্কেট এই জায়গাটায় কনসলিডেশন করতে আরম্ভ করে দেয়। 11টার পর থেকে এখানটা কিন্তু কনসলিডেশন করে, যার ফলে এখানটাও কিন্তু নিচ থেকে বায়ার আসে, নিচ থেকে বায়ার আসে, এখানেও অনেকে বাই করে। তো তাদের কিন্তু বন্ধুরা এই বায়ারদেরকে মার্কেট টার্গেট করে বের করে দেয়। তো বায়ারদের কিন্তু এসএল আর কিন্তু নিচের দিকে পাওয়া যাবে না, কিন্তু নিচের দিকে যারা এখানে বাই করেছিল তারা কিন্তু কনফিডেন্টলি অবশ্যই বসে রয়েছে। কেন বসে রয়েছে? কারণ 23,000 এর যে পিএসওয়াই লেভেল, এইটা কিন্তু বন্ধুরা এই পিএসওয়াই লেভেলটা কিন্তু বন্ধুরা ব্রেক হয়নি, যার ফলে তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং এদেরকে টার্গেট করাটা কিন্তু অতটা ইজি হবে না। তো এদেরকে আমরা কখন টার্গেট করতে পারবো সেটাই কিন্তু বন্ধুরা বোঝার বিষয়। তো আগামী কালকের দিনকের ক্ষেত্রে মার্কেট যদি এই 23,000 এর নিচে নিচে মানে এই লেভেলে আশেপাশের দিকে যদি ওপেনিং দেয়, তাহলে কিন্তু বন্ধুরা আমরা এদেরকে টার্গেট করার ব্যাপারে ভাবতে পারি, মানে এই বায়ারদেরকে কিন্তু আমরা টার্গেট করতে পারি। কেন টার্গেট করব? তো বন্ধুরা দেখুন, এখানে যারা সেল করেছে, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তারা অলরেডি এই মুহূর্তে কিছুটা প্রফিটে রয়েছে। তো আর আর তারপর দিনকে যদি আবারও গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তারা আরো বেশি বিগ প্রফিটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চলে যাবে এবং তারপরে তাদেরকে টার্গেট করা কিন্তু অতটা বেশি ইজি হবে না, যার কারণে কিন্তু আমরা এদেরকে টার্গেট করতে পারি, যেটা কিন্তু অনেকটা ইজি হবে। তো সেক্ষেত্রে মার্কেট যদি এখানে ওপেনিং দেয় আর ধীরে ধীরে মার্কেট টাইম নিয়ে যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, আর যদি আপনি দেখতে পান যে 23,000 এর এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, তাহলে ডেফিনেটলি আমরা এখানটাই সেল করতে পারি। মার্কেট আজ মানে আগামী কালকে দিনকে লোটাকে ব্রেক করার পর কিন্তু আমরা সেলিং এর প্ল্যানটা করতে পারি। তো এটা হচ্ছে প্ল্যান হয়ে গেল গ্যাপ ডাউনের ক্ষেত্রে। আর গ্যাপ আপের ক্ষেত্রে কিংবা ফ্ল্যাট ওপেনিং ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বাইং এর প্ল্যান রাখবো, কারণ সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা এখানে সেল করেছিল তারা কিন্তু খুব বেশি কনফিডেন্স পাবে না, এবং যারা এখানটায় সেল করেছে এবং পুট বাই যারা করেছে তাদের কিন্তু অনেকটাই থিটা ডিকে হয়ে যাবে। যারা কল রাইট করেছে তাদের ব্যাপারটা আলাদা, কারণ তাদের এসএল আমরা পাবো 23,200 এর ওপরে। তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটাও দেখার বিষয় যে যারা যারা এখানে সেল করেছে তারা তারা কিন্তু বন্ধুরা এই 23,200 এর এই পিএসওয়াই লেভেলটা ব্রেক না হওয়া পর্যন্ত এখানে এরা কিন্তু এসএল দেবে না। তো সেক্ষেত্রে গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এদেরকে আমরা টার্গেট করতে পারি। ফ্ল্যাট ওপেনিং এর ক্ষেত্রেও যদি মার্কেট উপরের দিকে একটুখানি মোমেন্টাম দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু টার্গেট করা যেতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা এই দিকটা খেয়াল রাখবেন ফিন নিফটির ক্ষেত্রে এক্সপায়ারি ডেটে ট্রেড করার আগে। আর অন্যদিকে আমরা চলে যাবো ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো বন্ধুরা ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি আপনারা বলতে পারেন, যদিও বা ব্যাংক নিফটির ক্ষেত্রে কালকে এক্সপায়ারি না। তো দেখুন বন্ধুরা, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু অলরেডি এখানটা একটা শার্প মোমেন্টাম এসছে এবং এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু অলরেডি মার্কেট কি করেছে, 50,800 এর পিএসওয়াই লেভেলটাকে কিন্তু বন্ধুরা এই লেভেলটাকে ব্রেক করতে কিন্তু পায়নি, যার ফলে কিন্তু এর ওপরে কিন্তু সেলাররা রয়েছে এবং সেলারদের কিন্তু আমরা অ্যাকচুয়াল যারা যারা বড় সেলার রয়েছে তাদের এসএল আমরা 51,000 এর উপরে পাবো। কিন্তু মোটামুটি ভাবে কিন্তু যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই সেলারদেরকে টার্গেট করতে পারি যারা এই জায়গাটা সেল করেছিল এবং তারা অলরেডি কিন্তু কিছুটা প্রফিটে রয়েছে। তো মার্কেট যদি 50,500 এর উপরে দেয়, উপরে ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা ফিন নিফটির মতনই এখানটায় বাইং এর প্ল্যান করতে পারি এবং যদি গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানটায় বাইং এর প্ল্যান করতে পারি। কিন্তু যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয়, আর গ্যাপ ডাউন ওপেনিং দেওয়ার পর ধরুন ফার্স্ট ক্যান্ডেলে মার্কেট 50,500 লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্ল্যান সেই বাইং এর দিকে থাকবে। আপনারা কিন্তু সেলিং এর দিকে প্ল্যান করবেন না। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দেয় এবং নিচের দিকে যদি আসার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে বায়ার রয়েছে এদেরকে আমরা টার্গেট করতে পারি। কিন্তু মোটামুটি আপনি ধরে রাখুন যে এই মুহূর্তে মার্কেটের যে ট্রেন্ড সেটা আস্তে আস্তে ঘুরতে আরম্ভ করে দিয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্ট আসলো, তারপরে কিন্তু মার্কেট যদি এরকম ভাবে মোমেন্টাম করে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা যদি বাইং এর প্ল্যান করি সেটা কিন্তু অনেকটা সেফ হবে, সেলিং এর প্ল্যান করাটা কিন্তু অতটাও সেফ হবে না। আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমরা দেখে নেবো যে নিফটিতে আপনারা কিভাবে ট্রেড করতে পারেন। তো নিফটিটাকে আমরা বের করে নিই। তো দেখুন বন্ধুরা, নিফটির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আলাদা চার্ট লক্ষ্য করা গিয়েছে এবং নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইং এর কন্ডিশনটা আরো বেশি ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে। কেন ফুলফিলমেন্ট হচ্ছে আমি আপনাদেরকে বলবো। তো দেখুন মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তারপরে নিচের দিকে আসে এবং উপরের দিকে যায়, একই রকম মোমেন্টাম হয় এবং এখানে একটা শার্প মোমেন্টাম হয়। এখানে যারা বাই করেছিল তারা কিন্তু বন্ধুরা আজকের দিনকেই অনেকে যারা উইক হ্যান্ড হয় তারা কিন্তু অনেকেই বেরিয়ে গিয়েছে। কেন বেরিয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, এই জায়গাটা যতক্ষণ ছিল, যতক্ষণ পর্যন্ত মোটামুটি 24,400 এর উপরে ছিল কিংবা মোটামুটি এই রেঞ্জের আশেপাশের দিকে যতক্ষণ ঘুরছিল ততক্ষণ কিন্তু পর্যন্ত তারা কিন্তু পজিশন থেকে স্কোয়ার অফ করেনি। কিন্তু যেই মার্কেটে এখানটা একটা এরকম শার্প একখানা সেলিং দেয়, তারপরে কিন্তু বন্ধুরা মানে যারা উইক হ্যান্ড হয় তারা অলরেডি বেরিয়ে গিয়েছে। তো আর সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অলরেডি মার্কেট 61.8% এর রিট্রেসমেন্ট কিন্তু বন্ধুরা অলরেডি করে নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি মার্কেট এখানটায় ফ্ল্যাট ওপেনিং দেয় কিংবা অল্প স্বল্প গ্যাপ ডাউন ওপেনিং দেয় কিংবা গ্যাপ ওপেনিং দেয়, সেক্ষেত্রে তিনটে কেসে কিন্তু আমরা বাইং এর প্ল্যান করতে পারি। নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেলিং এর প্ল্যান করাটা আত্মঘাতী বলে আমার মনে হয়। আর সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে লেভেলগুলো রয়েছে 24,400 কিংবা 24,300, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লেভেল। আর এই লেভেলগুলো কিন্তু আপনারা নজর রাখবেন যে যখন মার্কেট এই লেভেলে আশেপাশে ওপেনিং দিচ্ছে আপনি চেষ্টা করবেন যে হয় ব্রেকআউটের পরে ট্রেড নেওয়া কিংবা রেজিস্ট্যান্স নেওয়ার পর যখন লোটাকে ব্রেক করছে তারপরে ট্রেড নেওয়া। তার আগে ট্রেড নিলে এসএল হিট হওয়ার একটা বড়সড় চান্স থাকে। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো, আমার বোঝানোটা আপনার কেমন লাগলো, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।